ময়ূর দিদিকে কবেই বলেছি আমার ডিমের টাকাটা দিয়ে দিতে, কিন্তু ময়ূর দিদি তো আমার কোনো কথাই শুনছে না। আজ আবার ময়ূর দিদির কাছে যাব টাকা চাইতে, যদি না দেয় তবে ময়ূর দিদিকে উচিত শিক্ষা দিব। এসব কথা বলে সুখী পায়রা ময়ূরের ঘরে যায় আর ময়ূরকে বলতে থাকে, ময়ূর দিদি তুমি ঘরে আছো? হ্যাঁ সুখী, আমি ঘরে আছি। তা তুই বুঝি ডিমের টাকা নিতে এসেছিস? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি ডিমের টাকা নিতে এসেছি। শুধু শুধু তোমার কাছে টাকা ফেলে রাখলে লাভ হবে না, আমার টাকার খুব দরকার। তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দাও দেখি। সুখী, আমি অনেক বিপদে পড়ে তোর কাছ থেকে ডিমগুলো বাকি নিয়ে এসেছিলাম। আমি চেয়েছিলাম তোকে যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো দিয়ে দিতে, কিন্তু বেশ কিছুদিন থেকে ভালোভাবে কাজ করতে পারছি না বলে তোর টাকাগুলো তোকে দিতে পারছি না। তুই কিছু মনে করিস না, আমাকে আর কয়েকটা দিন সময় দে, আমি তোর সব টাকা পরিশোধ করে দেব। কি, তুমি আমাকে আজকেও টাকা দিতে পারবে না? কেন যে তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আগে জানলে তোমাকে কখনোই সাহায্য করতাম না। সুখী পায়রা ময়ূরকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর ময়ূর তার দুই কন্যা মৌটুসি আর মৌবনিকে বলতে থাকে, মারে, তোদের আমি ঠিকভাবে দুবেলা ভাতও খাওয়াতে পারি না, তোদের অনেক কষ্ট হয় তাই না? মা, তুমি আমাদের এভাবে বলছো কেন? তুমি আমাদেরকে যেভাবে বড় করে তুলছো আমরা তাতেই খুশি। তুমি আর এসব কথা কখনো বলবে না, কেমন? এসব কথা শুনতে আমাদের একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আর কখনো এসব কথা বলবো না। তবু তোরা আমার উপর রাগ করে থাকিস না। তোরা বাড়িতে থাক, আমি মলমাসের কাছে যাই একটা কাজ খুঁজতে। এরপর ময়ূর মোড়ল মশাইয়ের কাছে যায় কাজ খুঁজতে। মোড়ল মশাই, মোড়ল মশাই, দয়া করে আমাকে একটা কাজ দিন, আমার যে একটা কাজের খুব দরকার। না না, এখানে কোনো কাজ হবে না, তুই এবার আসতে পারিস। মোড়ল মশাই, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না, দয়া করুন মোড়ল মশাই। তোকে তো বললাম এখানে কোনো কাজ হবে না, তুই তবু আমাকে বিরক্ত করছিস কেন? আমাকে বিরক্ত না করে তাড়াতাড়ি এখান থেকে চলে যা তো দেখি। ময়ূর মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর এদিক ওদিক খুঁজে ময়ূর একটা ফলের গাছ দেখতে পায়। ওই তো একটা ফলের গাছ দেখা যাচ্ছে, আর গাছটাতে অনেক ফলও আছে। আমি বরং ওই গাছ থেকে কিছু ফল পেড়ে নেই, ফলগুলো বাজারে বিক্রি করে সুখের টাকাগুলো শোধ করে দিতে হবে। যাক বাবা, ফলগুলো বিক্রি করতে পেরেছি, এখন সুখের কাছে যেতে হবে। এরপর ময়ূর সুখী পায়রার কাছে যায়। এ কি ময়ূর দিদি, তুমি এখানে? হ্যাঁ রে সুখী, আমি তোর টাকাটা দিতে এলাম। এই নে তোর টাকা। টাকা দিতে দেরি হলো বলে তুই মন খারাপ করিস না। ঠিক আছে ময়ূর দিদি, আমি মন খারাপ করিনি। এসো তুমি ঘরে এসে বসো ময়ূর দিদি। না রে বোন, বসবো না, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। মেয়ে দুটো ঘরে একা আছে। তুই ভালো থাকিস, এবার আমি আসি। এ কি, ঘরে তো দেখছি এক ফোঁটা জলও নেই। আমাকে এক্ষুনি নদী থেকে জল নিয়ে আসতে হবে, এসে আবার রান্না করতে হবে। এরপর টুনি জল আনতে নদীতে যায়। অন্যদিকে ময়ূরে যায় বনের গাছ থেকে ফল পেড়ে আনতে। এমন সময় এক শিকারী বলতে থাকে, অনেকদিন পরে বনে এসেছি শিকার করতে, কিন্তু আশেপাশে তো কোনো পাখিকেই দেখতে পাচ্ছি না। শিকার করব কাকে? আরে আরে, এখানে তো দেখছি কি সুন্দর একটা ময়ূর। এত সুন্দর ময়ূর আমি কখনো দেখিনি। আমি আজ এই ময়ূরকেই শিকার করব। এ কথা বলে শিকারী ময়ূরের দিকে এগিয়ে যায় আর ময়ূরকে ধরে ফেলে। এ কি, তুমি আমাকে ধরলে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তোকে তো আমি ছেড়ে দেব না, তোকে তো আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখবো। না, দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও। আমার ঘরে যে মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে আমার ঘরে ফিরে যেতে দাও। আরে, কেউ আর্তনাদ করলো মনে হলো। কে এভাবে আর্তনাদ করছে দেখি তো গিয়ে। এ কি সর্বনাশ! এ তো ময়ূর দিদি। ময়ূর দিদিকে তো শিকারী ধরে ফেলেছে। এখন শিকারীর হাত থেকে ময়ূর দিদি রক্ষা পাবে কি করে? শিকারীর হাত থেকে যে করেই হোক ময়ূর দিদিকে বাঁচাতেই হবে। তার জন্য আমাকে শিকারীর পিছু নিতে হবে আর দেখতে হবে শিকারী ময়ূর দিদিকে কোথায় নিয়ে যায়। এরপর টুনি শিকারীর পিছু নেয়।
আরে ময়ূর দিদিকে শিকারি তো খাঁচায় বন্দি করে রেখেছে। এখন ময়ূর দিদিকে বাঁচানো তো অনেক কঠিন হয়ে যাবে। কি করব কিছুই যে বুঝতে পারছি না। মনে হচ্ছে এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে শিকারি আমাকে দেখে ফেললে আমার আর ময়ূর দিদির দুজনেরই বিপদ হবে। আমি বরং এখন ময়ূর দিদির মেয়ে দুটোর কাছে যাই, ওরা হয়তো ওদের মায়ের জন্য চিন্তা করছে। একে টুনি মাসি, তুমি আমাদের ঘরে কেন? মারে, আমি তোদেরকে একটা খবর দিতে এসেছি। কি খবর টুনি মাসি? আসলে তোদের মাকে এক শিকারি ধরে নিয়ে গেছে। তোরা তোদের মায়ের জন্য চিন্তা করবি জন্য আমি তোদেরকে সত্যি কথাটা বললাম। না, এটা হতে পারে না। আমরা আমাদের মায়ের কাছে যাব। টুনি মাসি, তুমি আমাদেরকে আমাদের মায়ের কাছে নিয়ে যাবে? মারে, তোদের মায়ের জন্য তোদের অনেক কষ্ট হচ্ছে তাই না? সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তোরা যে তোদের মায়ের কাছে যেতে পারবি না। ওখানে গেলে যে তোরা বিপদে পড়বি। তাহলে কি আমরা আমাদের মায়ের কাছে যেতে পারবো না? মাকে ছাড়া আমরা কি করে থাকবো? আমাদের যে ভীষণ কষ্ট হচ্ছে। মারে, তোরা কাঁদিস না। তোদের চোখে আমি জল দেখতে চাই না। আমি তোদের মাকে তোদের কাছে ফিরিয়ে দিব, তবু তোরা কষ্ট পাস না। সত্যি বলছো তুমি টুনি মাসি? তুমি মাকে আমাদের কাছে ফিরিয়ে দিবে? হ্যাঁ, আমি সত্যি বলছি, তোরা কোনো চিন্তা করিস না। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি আবার শিকারীর বাড়িতে যায় আর দূর থেকে ময়ূরকে দেখতে থাকে। তখন শিকারী টুনি পাখিকে দেখে ফেলে। এ কি টুনি পাখি, তুই তুই এখানে কেন এসেছিস? তোরও মরার শখ হয়েছে নাকি? দাদা, তুমি এসব কি বলছো? আমার মরার শখ হবে কেন? আমি তো ময়ূর দিদিকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছিস মানে? তুই ভাবলি কি করে ওই ময়ূরকে এখান থেকে নিয়ে যাবি? তোর তো সাহস কম নয়। দাদা, তুমি এমন নিষ্ঠুর হয়েও না। ময়ূর দিদির ঘরে যে দুই কন্যা আছে, আর তারা তাদের মায়ের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। দয়া করে তুমি দুই কন্যাকে আর কষ্ট পেতে দিও না দাদা। ময়ূর দিদিকে দয়া করে তুমি ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। কি? আমি ময়ূরকে মুক্ত করে দেব? তা হয় না। আমি অনেক কষ্টে ময়ূরকে শিকার করেছি, আর এভাবে ময়ূরকে আমি ছেড়ে দিতে পারবো না। ওরা যদি তোমার কন্যা হতো তবে কি তুমি পারতে ওদের কষ্ট দিতে? এত নিষ্ঠুর হতে কি পারতে তুমি, বলো? আচ্ছা ঠিক আছে, আমি ময়ূরকে ছেড়ে দেব। তুই কোনো চিন্তা করিস না। আমি বুঝতে পেরেছি ময়ূরের দুই কন্যা ময়ূরের জন্য অনেক কষ্ট পাচ্ছে। এ কথা বলে শিকারী ময়ূরকে মুক্ত করে দেয় আর টুনি শিকারীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে শিকারের হাত থেকে রক্ষা করার জন্য। তুই না থাকলে হয়তো আমি শিকারের হাত থেকে বাঁচতেই পারতাম না। হয়েছে ময়ূর দিদি, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তোমার দুই কন্যা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ঘরে ফিরে যাও, তোমাকে দেখলে ওরা অনেক খুশি হবে। এরপর ময়ূর তার ঘরে ফিরে যায় আর ময়ূরের দুই কন্যা তাদের মাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর তাদের মাকে জড়িয়ে ধরে। আর ময়ূরের দুই কন্যা তাদের মাকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে। দিদি, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে পানি দাও। পানি খেয়ে তারপর আবারও খেলা শুরু করব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি কলেজ থেকে পানি এনে তোকে দিচ্ছি। টুনটুন বোন, কলেজে পানি নেই রে, এবার তুই কি খাবি? মাও তো ঘরে নেই, কে নদী থেকে পানি এনে দিবে আমাদের? দিদি, তুমি ঘরে থাকো, আমি গিয়ে নদী থেকে পানি পান করে আসি, কেমন? একা যাওয়ার দরকার নেই, তুই দাঁড়া, আমিও তোর সাথে যাবো। না না দিদি, আমি একাই যেতে পারবো। মা কি বলেছে মনে নিয়ে? ঘরে কেউ না থাকলে চোর চুরি করতে আসবে, আর তখন মা আমাদের বকবে। তুমি থাকো দিদি, আমি এক্ষুনি চলে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, যা তবে। টুনটুন নদীর দিকে উঠতে থাকে। টুনটুন নদীতে পানি খেতে থাকে। অন্যদিকে টুনি হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করে। টুকি মা, তাড়াতাড়ি চল, বনে তুফান আসছে। বনে সবাই পাহাড়ের গুহায় আশ্রয় নিতে যাচ্ছি। চল চল সোনা, আর দেরি করিস না। টুনটুন কোথায়? ওকে দেখছি না কেন রে?
বোন তো নদীতে পানি পান করতে গেছে। চল চল আমরা টুনটুনকে নদীর পাড় থেকে নিয়ে গুহা যাব। আর দেরি করা যাবে না রে সোনা। টুকি আর টুনি উঠতে থাকে। ঠিক তখনই প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মা, আমি তো বাতাসের কারণে উঠতে পারছি না। না জানি বোন নদীর পাড়ে গিয়ে কি করছে। মারি একটু কষ্ট করে জোরে জোরে উঠতে থাক সোনা। একে হঠাৎ করে এসব কি শুরু হলো? নদীর পাড়ে আর থাকা যাবে না, এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই বলে টুনটুন উঠতে ধরে। টুনটুন উঠতেই একটা দমকা হাওয়া এসে টুনটুনকে অনেক দূরে নিয়ে যায়। টুনটুন গাছের ডালপালার সাথে ধাক্কা খেতে খেতে এই বন থেকে অন্য একটা বনে গিয়ে পড়ে। মা, আমি কোথায় আসলাম? আমাকে বাঁচাও মা। টুনটুন অজ্ঞান হয়ে যায়। এদিকে টুনি টুকি অনেক কষ্টে উড়ে উড়ে নদীর পাড়ে আসে। ওরা টুনটুনকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। টুকি মা, কোথায় আমার টুনটুন? ওকে দেখছি না কেন? আমার টুনটুন সোনার আবার কিছু হয়নি তো? টুনটুন বোন, কোথায় তুই? আমাদের সামনে আয়, আমরা যে তোকে নিতে এসেছি এখানে। টুনটুন। ঠিক তখনই ওখানে কবুতর আসে। কি ব্যাপারে টুনি, তোরা এখনো যাসনি কেন গুহায়? দেখছিস না বাতাস অনেক বেশি হচ্ছে? তাড়াতাড়ি চল। দাদা, আমার মেয়ে টুনটুন হারিয়ে গেছে দাদা, ওকে একটু খুঁজে দাও না গো। না না, আমি পারবো না বাবা, এই তুফানে মরার ইচ্ছে আমার নেই। তোরা থাক, আমি আসলাম। কবুতর উড়ে চলে যায়। কিছুক্ষণ পর টুকি বলতে থাকে, মা, চলো গুহায় যাই, তুফান কমলে পারি বোনকে খুঁজবো। টুনি আর কিছু না বলে টুকিকে নিয়ে কাঁদতে কাঁদতে বাতাসের মধ্যে গুহায় পৌঁছায়। গুহায় পৌঁছার সাথে সাথে প্রচন্ড বেগে আবার বৃষ্টি শুরু হয়। কবুতর, তুমি খাবার সাথে এনে অনেক ভালো করেছো। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও তো। শুধু কণিকাকে না, সবাইকে দে কবুতর, সবারই ক্ষুধা লেগেছে। সবাই খাবার খেয়ে নেয়, শুধু টুনি আর টুকি ছাড়া। কণিকা টুনিকে বলতে থাকে, টুনি, যা হয় হয়েছে, এখন না খেয়ে দে খাবার খেয়ে নে বোন। দেখ, তোর জন্য তোর ছোট মেয়ে টুকিও খাচ্ছে, আর টুকিও কিছু খায়নি। দিদি, তুমি বুঝবে না সন্তান হারানোর কতটা কষ্ট। আর টুকি মা, তুই খেয়ে নে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়। যোগু কাক ভয়ে ভয়ে গুহা থেকে বাহিরে আসে। তুফান থেমেছে, চলো সবাই যে যার বাড়িতে যাই, আর এখানে থেকে লাভ নেই। টুকিমা, চল, টুনটুনকে খুঁজতে হবে। তুফানের কারণে বনের গাছপালা সহ পাখিদের ঘরবাড়ি ভেঙে একাকার অবস্থা হয়েছে। যোগ্য ভালোই হয়েছে, আমাদের পুরো ঘরটা ভাঙেনি। আর ওদিকে দেখো, টুনির ঘরটা পুরোটাই ভেঙে গিয়েছে। একে তোর ছানা হারিয়েছে, তার উপর আবার এই অবস্থা। টুনির মুখটা দেখে আমার বেশ হাসি পাচ্ছে গো। কণিকা, চলো একটু ঘুমিয়ে নেই, রাতে তো গুহায় ঘুমাতেই পারিনি। যজ্ঞ আর কণিকা ওদের ভাঙা ঘরে প্রবেশ করে। এদিকে টুনি আর টুকি টুনটুনকে খুঁজে না পেয়ে ওদের ভাঙা ঘরের কাছে আসে। হে সৃষ্টিকর্তা, এসবই রেখেছিলে তুমি আবার কপালে। সন্তান হারার দুঃখের মাঝে আমাকে বাড়ি ভাঙার দুঃখটা না দিলেও পারতি তুমি। এখন আমি কি করব, কোথায় যাব? মা, শালিক মাসের মেয়ের মতো টুনটুন মনে হয় মারা গেছে। আর কিছু লাভ নেই, চলো আমরা নতুন করে বাড়ি বানাই আর বোনের আত্মার শান্তি কামনা করি। তুই ঠিকই বলেছিস রে সোনা, এছাড়া আর কোনো উপায় নেই। চল মা, চল, বনের গভীর থেকে কাঠ নিয়ে আসি। ওরা অনেক কষ্টে বনের গভীর থেকে কাঠ নিয়ে আসে আর একটা সুন্দর বাড়ি বানায়। দাদা দিদি, তোমরা এইভাবে বসে আছো কেন? তোমাদের ঘরটা তো ভাঙা, ঠিক করবে না নাকি বলো তো? আমাদের
আমাদের তোর মতো অত পরিশ্রম করতে ভালো লাগে না, তার উপর আমাদের ঘর ঠিকই আছে, বুঝেছিস? দিদি, এত অলসতা ভালো নয়। শোনো, যদি আবারও ঝড় আসে তখন কি করবে শুনি? আমাদের নিয়ে তোকে মাথা না ঘামালেও চলবে, বিরক্ত না করে চলে যা তো এখান থেকে। টুনি ওদের ওখান থেকে ওর বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনি আর ছোট্ট টুকি ওদের বাড়িতেই থাকতে শুরু করে।